কি মনে হচ্ছে? একটা হাওয়াই মিঠার মতো, তাই না? হ্যাঁ, এটা একটা হাওয়াই মিঠা, যেটা ছোটোবেলায় সবাই কম বেশি এখনও যারা ছোট তারা আর কি জিনিসটা পছন্দ করে। কিছু কিছু সময় এরকম আর্টিফিশিয়াল হাওয়াই মিঠার মতো করতে হয়, এছাড়া উপায় নেই। কারণ আমি কিছুদিন আগে একটা ভিডিওতে দেখিয়েছিলাম যে আমার এই ওয়াটার অ্যাপেল লাল যে জামরুল গাছটা প্রচুর পরিমাণ ফল সেট হয়েছে। মাশাল্লাহ, গরমের ভিতরেও কোনো ফল তেমন নষ্ট হয়নি। তো ওই জায়গার থেকে ঠিক থাকলেও পাখিদের উৎপাত খুব বেশি পরিমাণ দেখা গেছে, যে ফলগুলো নষ্ট করত এবং ফল টিকায়া রাখা তো খুব একটা কষ্টকর ব্যাপার হয়ে গেছে। ফল টিকানো একেবারেই অসম্ভব হয়ে গেছে, কারণ ওরা ফলগুলোকে প্রচুর পরিমাণ নষ্ট করতেছিল, কামড়ে কামড়ে ফলগুলোকে ফেলে দিত নিচে। তো এই জন্যই এই ব্যবস্থাটা নেওয়া, যাতে কোনো পাখির উৎপাত অ্যাটলিস্ট না হয়। এই জন্যই আর কি এভাবে নেট করে আটকে দেওয়া হয়েছে। আর যারা এই ছাদ বাগান করে তাদের কিন্তু একটা মেজর সমস্যা হচ্ছে ফল নষ্ট হয়ে যাওয়া পাখির জন্য। তো এই কারণে কিন্তু নেটিং ব্যবস্থা করা বাধ্যতামূলক, এছাড়া কিন্তু ফল টিকানো খুবই কষ্টকর। আর সেই জন্যই আমি এই ব্যবস্থাটা করলাম, যাতে ফলগুলো নষ্ট না হয়। এখন এই নেট করার জন্য অনেকটা লাগতেছে, এটা একটা হাওয়াই মিঠার মতো, ঠিক আছে? হাওয়াই মিঠাটা আমার মনে হয় সবাই চিনে। তো যাই হোক, যাদের এরকম সমস্যা হবে ফল হওয়ার পর ফল নষ্ট করতেছে পাখিতে, তাহলে তারা একমাত্র এই ব্যবস্থাটি নিতে পারেন, নেট দিয়ে আটকে দিতে পারেন। এছাড়া ফল টিকানো একেবারেই ইম্পসিবল। আর আমার হয়তো এই ফলগুলো বেশি দিন লাগবে না খাওয়ার উপযোগী হতে, তো হয়তো আর কিছুদিনের ভিতরে এগুলো সব হারভেস্ট করে ফেলবো। তো হারভেস্ট করার আগ পর্যন্ত আমি ফলগুলোকে এভাবেই মানে নেট দিয়ে আটকে রাখবো, যাতে কোনোভাবেই আমার ফলগুলো নষ্ট না হয়। আর নিচ তো অবশ্যই খোলা আছে, পানি দিতে কোনো প্রবলেমই হবে না। তো ঠিক আছে, এই জন্যই মূলত ভিডিওটি করা।